বর্ষার সেই রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব। সারাদিনের টানা বৃষ্টির পর গ্রামটা যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কেবল মাঝে মধ্যে বাঁশঝাড়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ আর দূরে কোথাও ব্যাঙের ডাক ভেসে আসছিল। সেই রাতে পুরনো কাঁঠাল গাছের ডালে বসেছিল এক ছোট্ট টুনিটুনি পাখি। টুনিটুনির ডানা ভিজে গিয়েছিল বৃষ্টিতে। সে সারাক্ষণ কাঁপছিল, ঠান্ডায় নয়, ভয়ে। একটু আগেই ঝড়ে তার বাসাটা ভেঙে পড়েছে। ডিমগুলো কোথায় গেল সে জানে না। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তার। আকাশের দিকে তাকিয়ে সে যেন নীরবে প্রশ্ন করছিল, এত বড় আকাশে তার জন্য কি একটু আশ্রয়ও নেই? হঠাৎ বিদ্যুৎ চমকাল। সেই আলোয় টুনিটুনি দেখতে পেল গাছের নিচে কুঁড়েঘরের বারান্দায় একটা মাটির প্রদীপ জ্বলছে। আলোটা উষ্ণ, নরম। সাহস সঞ্চয় করে টুনিটুনি ধীরে ধীরে উড়ে গেল সেখানে। বারান্দার কোণে শুকনো একটা খোপ ছিল। সে গিয়ে বসতেই বুঝল এখানে বাতাস ঢোকে না, বৃষ্টি পড়ে না। ঘরের ভেতর থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে এলো, মা, বাইরে একটা পাখি এসেছে। মা মৃদু হেসে বললেন, থাকতে দাও, বৃষ্টির রাতে ওদেরও আশ্রয় দরকার। টুনিটুনি প্রথমবারের মতো মানুষের কণ্ঠে মমতা টের পেল। বুকের ভেতরের ভয়টা ধীরে ধীরে গলে গেল। সে চোখ বুজে ভাবল, কাল সকালে আবার নতুন করে বাসা বানাবে। বৃষ্টি থামবে, আকাশ নীল হবে, আর জীবন আবার শুরু হবে। বর্ষার সেই রাতে টুনিটুনি শিখে নিল, ঝড় যত বড়ই হোক, আশার আলো কোথাও না কোথাও জ্বলে থাকে।